আসসালামু আলাইকুম। আমি সহকারী অধ্যাপক ডাক্তার রাইসুল ইসলাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে কর্মরত আছি। আজকে একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করি, যেটা মানুষের মনে অনেক প্রশ্ন থাকে। আমার পিত্তথলির পাথর ফেলে দেওয়া হয়েছে। এখন আমার কোনো সমস্যা হবে কিনা? বা আমার জীবনযাত্রার মান এখন কেমন হবে? প্রথমত হচ্ছে পিত্তথলি ফেলে দেওয়ার পরে আপনার জীবনযাত্রার মান ওরকম পরিবর্তনের কোনো কারণ নেই। পিত্তথলির পাথর অপারেশন করতে হয় কারণ পিত্তথলি পাথর রিলেটেড অনেক কমপ্লিকেশন হতে পারে। এই কারণে পিত্তথলি ফেলে দিতে হয়। অনেকেই কোয়েশ্চেন করে, তাহলে এখন আমার পিত্তরসটা কোথায় যাবে? এখানে তো পিত্তরস জমা থাকতো। প্রথমত একটা কথা হচ্ছে, পিত্তরস পিত্তথলি থেকে তৈরি হয় না। পিত্তরস তৈরি হয় আমাদের লিভার থেকে। আমি তো লিভার কাটছি না, লিভার আমার ইনটেক্ট আছে। এই লিভার থেকে পিত্তরস পিত্তনালীর মাধ্যমে আমাদের খাদ্যনালীতে পৌঁছে গিয়ে আমাদের তৈলাক্ত খাবার হজমে সাহায্য করবে। কাজেই এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই। আপনি সবকিছুই স্বাভাবিক নিয়মে খেতে পারবেন। খালি আমরা যেটা সাজেস্ট করি, ১ম ১ মাস আপনি কিছুটা তেল চর্বি জাতীয় খাবার কম খাবেন। তাহলে আপনার শরীরটা অপারেশনের পরের স্টেটের সাথে আস্তে, আস্তে খাপ খাইয়ে নিবে। এবং আপনি যদি অপারেশনের পরদিন থেকে অতিরিক্ত তৈলাক্ত খাবার খান, সেক্ষেত্রে আপনার বমি বা অন্যান্য সমস্যা হতে পারে। কারণ একটা অপারেশনের পরে আপনার বডির সিস্টেমকে মানিয়ে নিতে কিছু সময় দিতে হবে। এজন্য আমরা সাজেস্ট করে দেই ১ম ১-১.৫ মাস ইউজুয়ালি আপনি তেল চর্বি জাতীয় খাবারকে এড়িয়ে চলবেন এবং কম পরিমাণে খাবেন। এখন কথা হচ্ছে, আমার পরবর্তীতে এই জাতীয় সমস্যা আর হতে পারে কিনা? প্রথমত হচ্ছে, পোস্ট কোলিসিস্টেকটমি সিনড্রোম নামে একটি কথা আছে। মানে পিত্তথলির পাথর অপারেশনের আগে যে আমার সাইন সিম্পটম গুলা ছিল, আমি অপারেশন করে ফেললাম। দেখা যাচ্ছে ৫-৬ মাস পরে এইরকম সমস্যা আরো হচ্ছে আমার। আরো বমি বা এই জাতীয় সমস্যা আমি ফিল করতেছি। এটা কেন হচ্ছে? হ্যাঁ, এটার কারণ হতে পারে, আপনি যদি ৬ মাস ১ বছরের ভিতর এই সমস্যা ফিল করেন, তাহলে সেক্ষেত্রে হতে পারে আপনার পিত্তনালীতে পাথর ছিল আগের থেকে। অর্থাৎ পিত্তথলিতে তো পাথর আমরা ফেলে দিয়েছি, এখন আপনার পিত্তনালীতেও পাথর আছে, যেটা সামহাউ আমরা অপারেশনের আগে আল্ট্রাসোনোগ্রাম বা অন্যান্য ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ধরতে পারিনি। যেটা পিত্তনালীতে, এই কারণে আমাদের আর কিছু করা হয়নি। পিত্তনালী পাথরের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখন আপনার পিত্তনালী পরীক্ষা করতে হবে। এবং পিত্তনালী পরীক্ষা করার জন্য যে এনজাইমগুলো আমরা করে থাকি, সেই এনজাইমগুলো আপনাকে সাজেস্ট করব। এবং আমরা পিত্তনালীর জন্য একটা পরীক্ষা আছে, যেটাকে আমরা এমআরসিপি বলে থাকি। এটা আমরা সাজেস্ট করে থাকি। তখন এটার মাধ্যমে আমরা দেখি যে পিত্তনালীতে সমস্যা আছে কিনা। আবার আরেক ধরনের মানুষ কমপ্লেইন করে থাকে, আমি ৩ বছর আগে, ২ বছর আগে পিত্তথলির পাথর অপারেশন করেছি, খুব ভালো ছিলাম। কিন্তু এখন অপারেশনের আগে যে সিম্পটম গুলা ছিল, এই সিম্পটম গুলা আবার হচ্ছে। কেন হতে পারে? ওই নতুন করে পিত্তনালীতে পাথর হয়েছে। মানে পিত্তথলি তো ফেলে দেওয়া হয়েছে, এখন পিত্তনালীতে আবার নতুন করে পাথর হতে পারে। সেক্ষেত্রে ওই প্রিভিয়াস যে সমস্যাগুলা ছিল, এগুলা হতে পারে। তাহলে আবার ওই এনজাইম কিছু পরীক্ষা করতে হবে আর এমআরসিপি করে দেখতে হবে আপনার পিত্তনালীতে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে তাহলে পিত্তনালীর চিকিৎসা ব্যবস্থা আপনাকে নিতে হবে। আর শেষ কথা হচ্ছে, অনেক সময় অপারেশনের পরে আবার আমাদের ওই উপরের পেটের দিকে কিছু জ্বালা-পোড়া ভাব রয়ে থাকে। আমরা মনে করি এটা পিত্তথলির পাথর ফেলে দেওয়ার জন্য হয়েছে। আসলে জিনিসটি সঠিক নয়। এটা হওয়ার মেইন কারণ হচ্ছে আমার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা। মেক্সিমাম ক্ষেত্রে এটাই হয়ে থাকে। গ্যাস্ট্রিক আলসারের কারণে উপরের পেটে আবার মানুষ ব্যথা ফিল করে থাকে। সেক্ষেত্রে সঠিক এন্ডোস্কোপির মাধ্যমে কারণ নির্ণয় করে গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা নিলে আবার আপনি সুস্থ হয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এবং আমার উপর আস্থা রাখবেন। আমি চেম্বার প্র্যাকটিস করছি বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটালে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত্র ৮টা পর্যন্ত। আসসালামু আলাইকুম।